الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان فقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وسلم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بركنا إسلامي أكاديمي الحقيقة والرجاء ونولى مزاد الشناسية أسكير المهدي محفل جناب الحاج مبشر علي صاحب بن توجه قواسی برسل মুফতি আব্দুল্লাহ আল হাসান সাহেবের সুস্থতা কামনায় উপলক্ষে উপস্থিত আমার সামনে মুহতারাম মুসল্লিয়ান کرام আমার সামনে উপবিষ্ট আছেন উত্তর এলাকার মুরব্বিয়ান کرام প্রান্তীয় ছাত্র ভাইয়েরা এলাকার যুবক পরিষদ আমরা সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমরা আসর নামাজে জামাতের সহিত আদায় করার পরে আল্লাহর মহান কালামুল্লাহ শরীফ থেকে কিছু আলোচনা করার উদ্দেশ্যে আমরা একত্রিত হয়ে তৌফিক দান করছো এর জন্য আমরা সবাই শুকরিয়া আদায় করি সবাই বলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মুআজ্জাজ হাজরাত کرام আজকের এই মাহফিল অত্যন্ত গুরুত্বপূর্ণ মাহফিল এই মাহফিলের মধ্যে আমরা যারা শরীক হইতে পারছি এরা ব্যাপারে হাদিস শরীফের মধ্যে ঘোষণা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান যে সমস্ত বান্দা বান্দি জিকরুল্লাহর উদ্দেশ্যের মধ্যে কইবা যে উদ্দেশ্য আল্লাহ রাব্বুল আলামিন রাসূল
রকম মাহফিল যারা করি এই সমস্ত ব্যক্তিদের জন্য ফেরেশতারা আমার কাছে মাগফিরাত কামনা করে সুবহানাল্লাহ। আজকে আমরা যারা অযোধ্যা হয়েছি সেটি পুরা করা হলাম। আমি অত্র এলাকার সর্বস্তরের মুসলমান কেরাম মুমিন মুসলমান সমস্ত ভাইদেরকে অনুরোধ করছি আপনারা অযোধ্যা সমাজ বের না করিয়া আজকের এই মুবারক সমাবেশ যেই সমাবেশের মধ্যে অংশগ্রহণের পরে আল্লাহ তাআলা আপনার আমার জীবনের সমস্ত সবিতাগুলো মাফ করিয়া দিবা এই মাহফিলে আমরা অংশগ্রহণ করি। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের অসংখ্য অনন্ত নিয়ামত দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন এমন আপনার এই জাতের কাছে আমরা কখনো চাইছি না আল্লাহ আমরা মুসলমান হিসাবে আপনি আমাদের জমিন দুর্গা আসমান নিচে জমিন উপরে বিভিন্ন জাত বিভিন্ন ধর্ম বিভিন্ন ধর্মের মানুষ আছে। আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে আপনারে অন্য কোনো ধর্মাবলম্বীদের করাও যত্ন দিতে পারতাম। আমরা কিন্তু জোরপূর্বক আমরা মুসলমান হয়েছি না। আল্লাহ রাব্বুল আলামিনের দয়া করে মায়া করে আপনাদের আমারে মুসলমান বানিয়েছে, মুসলমান করে আলহামদুলিল্লাহ। শুধু তাই না, আজকে আমি ইচ্ছা করলে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত আল্লাহ তাআলা না বানাইয়া অন্য নবীর উম্মত বানাইতে পারতাম, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কত নিয়ামত দান করলেন। এর মাঝে আরো শ্রেষ্ঠ বড় নিয়ামত ছিল হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত আমাদের তালিম করতে আলহামদুলিল্লাহ। পরিপূর্ণ নবী হওয়ার যারা আসলে বনি ইসরাঈল অসংখ্য নবী হওয়ার আছে, যে সমস্ত নবী হলেও আল্লাহ কাছে মুহাম্মদ রাসূলুল্লাহ উম্মত হওয়ার আগে সুপারিশ করতে আকাঙ্ক্ষা পেশ করতে এবং কি কিয়ামতের ময়দানে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক নবী হলে সাক্ষী শুরু করতে এত মর্যাদা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সর্বশ্রেষ্ঠ নবী সর্বশ্রেষ্ঠ উম্মত হিসাবে জমিনের মধ্যে পাঠাইছেন। সর্বশ্রেষ্ঠ নবী সর্বশ্রেষ্ঠ উম্মত এটা অনেক বড় নিয়ামত। এই নিয়ামতের বাগিচা বলতে পারিয়া আমাদের জন্য সর্বসম্মত অবস্থা সবসময় আমরা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে আমল করার চেষ্টা করা। নবীর সুন্নতের উপরে যদি আমল করতে না তত দুনিয়ার জীবনে সহজ থাকে না, তত সহজ। আল্লাহ রাব্বুল আলামিন ফরমান খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। নবী ফরমান মুকাদ্দাস সর্বশ্রেষ্ঠ কোন জাতি? ওই মানুষ যে নিজে কোরআন শিখলো পরে কোরআন শিখায়। এই পরবর্তী ইসলামের একাডেমি হাদিয়া মাদ্রাসা আপনারা অত্র এলাকার অসংখ্য বাচ্চারা যারা এখান থেকে কোরআন শিক্ষা করা, কোরআনুল কারীম তওয়াসসুল করা, হাফিজে কোরআন করা, আমাদের এই একাডেমিতে যে অসংখ্য ছোট ছোট বাচ্চা যারা নামাজের মাসআলা শিক্ষা করা, এজন্য অত্র এলাকার এই মাদ্রাসা এই একাডেমিতে একটা রহমত ছিল। আল্লাহ রাব্বুল আলামিনের রহমত নাযিল করার মাধ্যম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহান বাণী শিক্ষা দেওয়া, মানুষের মধ্যে এগুলো প্রচার প্রসার করার একটা মাধ্যম। অতএব আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ পালন করতে গেলে সর্বপ্রথম আমাদের জন্য, আমাদের ছেলেদের জন্য, ছেলে মেয়েদেরকে আমরা সর্বপ্রথম কোরআনের শিক্ষা দান করা আমাদের জন্য অত্যন্ত জরুরি, অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের ছেলে মেয়েদেরকে যদি আমরা কোরআন না শিখাই, কোরআনের তেলাওয়াত না শিখাই, তাহলে এমন একদিন আসব যেদিন আমরা সন্তান আমরা বিপক্ষে হারাবো, আল্লাহর কাছে বিচার দেওয়া হবে। আল্লাহর কাছে বিচার দেব আমার সন্তানে, আল্লাহ আমার মা আমার বাবা আমার কোরআন শিখানি শুরু করে দিয়েছে, যার কারণে আমি কোরআন
মধ্যে মাসলা মাসাইল শেখানো হয়, যে প্রতিষ্ঠানের মধ্যে কোরআনের সহি শুদ্ধভাবে তিলাওয়াত করার নিয়ম কানুন শেখানো হয়, আমরা বাচ্চাদেরকে সর্বপ্রথম মানে একাডেমি এরকম শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি করার চেষ্টা করতাম, শিক্ষা দিতাম। এটা আমরা প্রথম করতে কিভাবে কোরআন কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ফরমান আর-রাহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দয়াময় আল্লাহ আল্লামাল কুরআন খালাকাল ইনসান, এখানের মধ্যে সর্বপ্রথম কোরআন তালিমের কথা বলা হয়েছে, দুই নম্বরে খালাকাল ইনসান মানুষ সৃষ্টির কথা বলা হয়েছে। মানুষ কাকে সৃষ্টি না কোরআন আগে সৃষ্টি? এখানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন ও তালিমে সর্বপ্রথম মানুষের শিক্ষা তাকি বুঝাইতে কিয়া আগে আল্লাহ রাব্বুল আলামিনের বলবেন আল্লামাল কুরআন, কোরআন শিক্ষা করা, কোরআন ও কারীম শিক্ষা। আল্লাহ তাআলা এমন একটা কিতাব আপনারা আমাদের রহমত করেন, দুনিয়ার মধ্যে অসংখ্য কিতাব আছে, এমন কোনো কিতাব নাই যে কিতাবের মধ্যে একটা অক্ষর বলে সেটা লিখি পাওয়া যায়, কিন্তু কোরআন কারীম এমন একটা কিতাব, এমন একটা কালাম, যে কালামটা একটা অক্ষর দিয়ে মানুষকে বললে, একটা হরফ উচ্চারণ করলে আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দাকে আমার মধ্যে 10টা সওয়াব দান করতে সুবহানাল্লাহ। এই সমস্ত নিয়ামত আমরা পাইয়া আমরা নিয়ামত কদর করতাম, আমাদের ছেলেমেয়েদেরকে ইসলামিক শিক্ষা শিক্ষিত করতাম, কোরআন শিক্ষা শিক্ষিত করতাম, চেষ্টা করতাম। আমরা আজকে দুনিয়ার পিছে অসংখ্য গুরুত্ব সময় ব্যয় করি, আমাদেরকে ছেলেমেয়েদেরকে দুনিয়ার শিক্ষার পিছিয়ে অনেক টাকা পয়সা খরচ করি। হ্যাঁ, এটা কথা, কিন্তু সর্বপ্রথম আমরা বাচ্চাদেরকে আগে আমরা ইসলামিক শিক্ষা শিক্ষিত করবো, যে শিক্ষা অর্জন করার পরে বড় করে তার মাথার মধ্যে, তার দিমাগের মধ্যে, তার দেহের মধ্যে যতই নাস্তিকবাদী চিন্তা ভাবনা ঢুকে দেওয়ার চেষ্টা করা হয় না কেন, কিন্তু তার জীবনে শুরু ইসলাম এবং তাওহীদ শিক্ষা পাওয়ার কারণে কোন নাস্তিকবাদীরা তার দেহের ভিতরে, তার দিনের মধ্যে কোন নাস্তিকবাদ ঢুকাই দিতে পারতো না। সেখানে তার সর্বপ্রথম বুনিয়াদ, তার সর্বপ্রথম শিক্ষা হলো কোরআন শিক্ষা, রাসূল শিক্ষা, যে আমরা বিশেষ সর্বপ্রথম ঈমান শিক্ষা, তাওহীদ শিক্ষা অর্জন করছে। এই পাওয়া এই শক্তি অর্জন করিয়া ঈমানি শক্তি অর্জন করে যখন সে অন্য প্রতিষ্ঠানের নিচে উন্নয়নে যায় না কেন, কিন্তু তারা কেউ প্রশ্ন করতে পারত না। কিন্তু এই শিক্ষা না শিখাইয়া যদি অন্য কোনো শিক্ষা তারা শিক্ষিত করা হয়, তাহলে অতি সহজে বিভিন্ন ধরনের নাস্তিকবাদ তথা ইসলামের বিদ্বেষী যারা আছে তারা বিভিন্ন ধরনের কুমন্ত্রণাতে তারা বিপদগামী করে দেব। এই বিপদগামী করার কারণে আপনারা আমার ছেলেমেয়েরা একসময় কিয়ামতের ময়দানে আপনারা আমার বিপক্ষে আপনাদের বিচার দেব, নালিশ দিবা, যার কারণে আমাদের সন্তান যে সন্তানের উচিলায় আপনি আমি নাজাত পাওয়ার কথা হাদিস শরীফের মধ্যে আছে, কিয়ামতের দিন যে সমস্ত মা বাবা হবে তার সন্তানদের কোরআন শিখাইবা, তাহলে একটা আলাদা জায়গার মধ্যে এই সমস্ত মা বাবা, যে সমস্ত মা বাবারা তারা সন্তানের কোরআন তালিম দিচ্ছেন, তাহলে আলাদা বসায় রাখবা। সমস্ত মানুষকে প্রশ্ন করবা, এরা তো নবীও নাই, এরা তো ওলিও নাই, এরা তো অন্য কেউ নাই, তাহলে এরা তারা মাথার মধ্যে নূর কিয়ামতটা আওয়াজ হইব। ওই সমস্ত মা বাবা বলে তারা সন্তান বলে কোরআন শিক্ষা দিচ্ছেন, কোরআন তালিম দিচ্ছেন, এজন্য তাদের আজকে কিয়ামতের ময়দানে তারা হলে আল্লাহ রাব্বুল আলামিন নূরের মুখে তুলে যাবেন। সুবহানাল্লাহ। আজকে আমার যে একটা সন্তান আছে, এখানে আমরা আগে আলোচনার পুঁজি স্বরূপ তাহলে আমরা দিনী শিক্ষা শিক্ষিত করবো, হাফেজ কোরআন বানানোর চেষ্টা করবো, তাহলে আলেম বানানোর চেষ্টা করবো। আজকে আমাদের দেশের মধ্যে অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠান আছে, দিনী শিক্ষার সুযোগ আছে, যতগুলো আপনার মাদ্রাসা আছে, কোরআন তালিম দেওয়ার সুযোগ আছে, কিন্তু অলাকার জায়গা আছে, অলাকার দেশ আছে যেখানের মধ্যে ইচ্ছা হলেও সন্তানদেরকে কোরআন শিক্ষার কোনো ব্যবস্থা নাই। আলহামদুলিল্লাহ আমরা বাংলাদেশের বিভিন্ন অঞ্চল সব জায়গাতে আজকে নুরানি মাদ্রাসা, নুরানি শিক্ষার ব্যবস্থা করা হয়েছে। আপনারা বড় ইসলামী একাডেমি
মাদ্রাসা দীর্ঘদিন থাকি এই কার্যক্রমের মধ্যে আপনারা এই সমাবর্তন স্বীকার করার সৌভাগ্য অর্জন হয়েছে এই মাদ্রাসা প্রতিষ্ঠার মাধ্যমে। সুপ্রিয় উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত সম্পর্কে আলোচনা করে আসলাম। এই সমস্ত নিয়ামত অসংখ্য গুরুত্ব নিয়ামতের মধ্যে অন্যতম নিয়ামত দেখেন আল্লাহ রাব্বুল আলামিন আজকে নিয়ামত সমূহের মধ্যে সবচেয়ে বড় এক নিয়ামত হলো আমাদের শারীরিক সুস্থতা। আর অসংখ্য গুরুত্ব মানুষ আছে যারা বিভিন্নভাবে অসুস্থতার মধ্যে আছে, বিভিন্ন ধরনের কর্মক্ষমতার মধ্যে আছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য নিয়ামতের সাগরের মধ্যে আমরা তারা ডুবে আছে। তার মধ্যে দেখেন আপনার আমার সুস্থতা কত বড় নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিনের দিন। আর আপনারা আমার দেখেন এই যে শ্বাস প্রশ্বাস গ্রহণ করা, এই শ্বাস প্রশ্বাসটা আইসিইউ ট্রিটমেন্টে দিলে দিলে পরে এক মিনিটে কত টাকা দিলায়, কিন্তু আল্লাহ তাআলা কুদরতি ভাবে আপনারে আমারে সর্ব অবস্থায় কুদরতি ভাবে এই যে নিয়ামত শ্বাস প্রশ্বাস অক্সিজেন গ্রহণের তৌফিক দান করবেন। এজন্য আমরা এই অক্সিজেন গ্রহণ করিয়া আল্লাহর যে অসংখ্য পানি পাইয়া তার নিয়ামত পাইয়া তার নাম নিয়ামত উপভোগ করিয়া আপনি আর আমি আল্লাহ রাব্বুল আলামিনের নাম নিয়ামত উপভোগ করিয়া আজকে আমরা নাফরমানির মধ্যে লিপ্ত হইতাম না। আমরা যদি আমরা নাফরমানি লিপ্ত হয় তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের এই নিয়ামত উপভোগ করিয়া আল্লাহর নাফরমানির মধ্যে লিপ্ত হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন নির্বিশেষে সেকেন্ডের ভিতরে ইচ্ছা করলে আমার নামের কথা শুনতে বলতে পারবেন, নির্বিশেষে সেকেন্ডের ভিতরে আল্লাহ রিজেক্ট করতে বলতে পারবেন, আল্লাহর মানি করতে বলতে পারবেন, আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া রিজেক্ট করতে বলতে পারবেন। কিন্তু আমরা অত নিয়ামত উপভোগ করার পরেও মহান আল্লাহ তাআলা দয়া করিয়া আমরা কোনো কিছু বলতে না করিয়া আমরা আল্লাহ তাআলা দান করিয়া যে ও আমার বান্দা বান্দি বল আমার দেওয়ার নিয়ামত উপভোগ করো, আমার দেওয়ার নিয়ামত গ্রহণ করো এবং তোমরা আমার কাছে তোমরা আমাকে ইবাদত করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন ইবাদত করার জন্য একমাত্র আল্লাহর গোলামি করার জন্য মানুষ এবং জিনকে আল্লাহ সৃষ্টি করেছেন। কিন্তু আজকে যদি আল্লাহ নিয়ামত উপভোগ করি আমরা গোলামি তা করি, আজকে নামাজের সময় আমরা নামাজও আই না, আমরা নামাজ পড়ি না, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের ধ্বংস, আল্লাহ রাব্বুল আলামিনের শাস্তি, আল্লাহ রাব্বুল আলামিনের এই কঠিন শাস্তির সম্মুখীন আমরা এতে হয়ে পড়তে হবে। সুপ্রিয় মুআজ্জিন হাজরাতে কেরাম, আল্লাহর অসংখ্য নিয়ামত উপভোগ করিয়া আল্লাহ তাআলার কাছে আমরা আল্লাহর নিয়ামত গ্রহণ করিয়া আল্লাহ রাব্বুল আলামিনের গুলামি করা, দাসত্ব করা, ইবাদত করা, নামাজ পড়া, রোজা রাখা, তাসবিহ আদায় করা, তিলাওয়াত করা এবং আমাদের ছেলেমেয়েদেরকে কোরআন তালিম দিয়া আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা এই দোয়া কামনা করি। আমরা সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।